হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তো আমি সকাল সকাল চলে এসেছি দোকানে। তো এখন বাজছে দেখতে পেলে 7:20 এরকম। তো একজন কাস্টমার এসেছিল, আমার দুটো ফুল কাটার নিয়ে গেল। তো তারপরে আমার ফ্রেন্ডস আমাকে কাল থেকেই ফোন করছে, কিন্তু আমার ফোনটা কেন জানি না ধরা হয়নি। তো আমাকে বলছে আমি দুদিন থেকে মানে কালকেও 3-4বার ফোন করেছে, আমি ধরতে পারিনি। আর এই যে দেখতে পাচ্ছ, ওকে বললাম, ও গাড়িটা রাস্তায় রেখেছিল, বললাম মানে একটু ভেতরে রেখে আয়। তো আমার কাছে আইব্রো করতে এসছে, যেহেতু ও কারোর কাছেই করে না, ও নিজে নিজেই করে। আর ও বলছে আমার নিজে নিজে করলে একটু কষ্ট হয়, সেজন্য আমি একটু করে দিচ্ছি। বুঝতেই তো পারছো, নিজে নিজে করলে অনেকটাই কষ্ট হয়। তো আমি, ও যেহেতু বিউটিশিয়ান, ও মেকআপের ক্লাস, মেকআপ করে, মানে এমনি আইব্রো থ্রেডিং সব কিছুই করে। মানে আমরা দুজন বান্ধবী একসাথেই পড়েছি, একদম ক্লাস 1 থেকে একবারে 12 পর্যন্ত। তো ওর এখানে কাছাকাছি জায়গাতে বিয়ে হয়েছে, ওর বাড়িতেই পার্লার। আর ওর বাড়িতে গিয়েও আমি করে আসি, দেখেছো তো আমরা ভিডিওতে, হয়তো ফেসবুকে দেখোনি কেউ, ইউটিউবে দেখেছো। তো এই যে দেখো, ওকে আমি করে দিচ্ছি। আর ওর ভ্রুটা খুবই হালকা, বেশিক্ষণ লাগেনি টাইম, কারণ ওর ভ্রু একদম নেই বললেই চলে, তার মধ্যে যেটুকু আছে সেটুকুই আমি শেভ করে দিলাম। আর তারপরে অনেক কিছু গল্প করছিল আর কি, ক্লাস নিয়ে আর নিয়ে অনেক কিছু গল্প, যা বান্ধবীর সাথে অনেকদিন পর দেখা হলে যা হয় আর কি। সকালটা এইভাবেই আমার কেটে গেল, মানে কিছুটা টাইম। তো তারপরে আমি বললাম যে তুই যখন এসেছিস আমার আইব্রোটাও করে দে, এসেছিস যখন। আর ও কিন্তু, আমি টাকা নিতে চাইনি, ও তারপরেও আমাকে 20 টাকা দিয়ে গেছে, বলছে না সকালবেলা এসছি তো আমার তোকে টাকা নিতেই হবে, কারণ এটাই নিয়ম। আমি বলছি তাহলে তুই আমাকে করে দিয়েছিস, তাহলে তুইও টাকাটা নে, তুইও 20 টাকা নে নাকি। তো আমি যখন ওর পার্লারে যাই অবশ্যই টাকা পেমেন্ট করি, কারণ এটা যেহেতু প্রফেশন জিনিস, প্রফেশনের সাথে বান্ধবীর সাথে কোনো সম্পর্ক নেই। আমরা একই ক্লাসে যেহেতু পড়তাম, তো আমাদের মধ্যে অনেকটাই কথোপকথন হচ্ছিল, কারণ আমি জিজ্ঞেস করছিলাম ওকে, ও নানান ব্যাপারে আমাকে জিজ্ঞাসা করছিল, যেহেতু এই প্রফেশনে দুজনে মানে আছি, তাই তাই জন্য আর কি। বুঝতেই তো পারছো যে এই প্রফেশনটা এমনই জিনিস যে আলোচনা যদি করা হয় তখন আরও মানে ভালো হয় আর কি জিনিসটা। তো এইসব বলে ওর একটা ফোন এলো, ও বললো তাড়াতাড়ি মানে যেতে হবে ওকে। তো ও দেখতে পেলে চলে গেল। তো তারপরে আমার একটা কাস্টমার এলো, খুদে কাস্টমার, কান ফোড়াতে। তো আমি বললাম তোমার তো কান ফোড়ানোই আছে। তো ও বললো যে না দিদি, আমি ওপরে কান ফোড়াবো। তো আমি এমন জায়গায় ক্যামেরাটা রেখেছিলাম যে ওর মুখটা দেখাই যাচ্ছিল না, কি বলবো। তারপরে কান ফোটানোর ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ ও মুখটা দেখাই যাচ্ছিল না, শুধুমাত্র ওই দেয়াল টেয়াল দেখা যাচ্ছিল, যেটুকু দেখা যাচ্ছিল সেটুকুই আমি কিন্তু ভিডিও করেছি। তো ও বলছে কি লাগবে, খুব লাগবে। তো ওর সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি, যে ও বলছে নাকি লাগবে কি লাগবে না জিজ্ঞাসা করছে। বলছে দাঁড়াও দিদি, আমি একটু রেস্ট নিয়ে নিই। একবার বলছে দাঁড়াও দাঁড়াও, এরকম করে অনেকবারই বলছে। ও হয়তো খুব ভয় লাগছে। আমি বলছি নড়ো না তুমি, লাগবে না, একদমই লাগবে না। দিয়ে ও বললো সত্যিই লাগেনি, একদমই লাগেনি, শুধুমাত্র আওয়াজটা হলো বন্দুকের জাস্ট। আর ও তো তার সাথে আবার সঙ্গে করে আরও একজনকে নিয়ে এসছে, আর আমি এখানে নিচে কাজ করছিলাম বলে চারিদিকে অগোছালো হয়েছিল। আগের ভিডিওটা যেহেতু হয়নি, সেজন্য আমার ছেলেকে বলেছিলাম যে তুই আমার একটা ভিডিও করে দে ভালো করে, যেন ওই ভিডিওটা হয়। তো ও যে কি ভিডিও করছে মাথার ছাতা, আমি কিছুই খুঁজে পাচ্ছি না। আর দেখতে পাচ্ছ, ওকে জিজ্ঞেস করছি দেখো দাগগুলো ঠিক আছে নাকি, আর আমার ছেলের বদমাইশি শুরু হয়ে গেছে। তো আজকে সেরকমভাবে পুরো দিনের ব্লগটা আমি তোমাদেরকে শেয়ার করতে পারিনি, জাস্ট দোকানের কিছু কাজ আমি তোমাদের সাথে শেয়ার করেছি। আর আজকে আমি সকাল থেকে মেশিনেও বসিনি, আর সকালে জাস্ট ব্লাউজ কাটিং করেছি আর কি, সেগুলো শেয়ার করা হয়নি। তো এই বোনটা বলছে কি যে আমি আবার কিন্তু তোমার কাছে একজনকে নিয়ে আসবো নাক কান ফোটাতে, কত নাও। আমি বললাম ঠিক আছে নিয়ে আসবে। তো আমি দেখো মেশিনে বন্দুকের যে পিনগুলো হয় সেগুলো পরিয়ে নিয়েছি, তো সেটা আমি ওকে ফুরিয়ে দিচ্ছি। ওর কিন্তু সত্যি করি এক ফোঁটাও চোখের জল কিন্তু বেরোয়নি, এটাই হচ্ছে ব্যাপার। আর
তোমরা যারা যারা এই ভিডিওটা দেখছো একটা লাইক করে দিও প্লিজ, ইউটিউব থেকেই হোক ফেসবুক থেকেই হোক। কেমন লাগছে ভিডিওটা অবশ্যই একটা কমেন্টস করো। আর বাইরে প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি হচ্ছে, কারণ আমি এখন ভয়েস দিচ্ছি সন্ধ্যাবেলা। আর আমি এসেছি বিকালের দিকেই 4টে সাড়ে 4টের দিকে দোকানে। তারপরে আসার পর থেকেই কিন্তু প্রচুর মেঘ আর জল আর ঝড় ব্যাপক পরিমাণে। আর কেমন গরম ছিল দেখতেই পাচ্ছ, এই বোনটারও ঘাম বেরিয়ে গেছে, তো একটু ভয় খেয়ে গেছিল জাস্ট মুখের রিয়াকশানটা দেখে মনে দেখো। আর এই যে বন্দুকে যে কানেরটা হয় না, মানে এটা একটু হেলিয়ে বার করতে হয়, তারপরে কিন্তু প্রপার সেটিং হয়ে যায়। দেখো আমি একটু হেলিয়েই বার করছি। তো তারপরে এই যে বাবু কি করছে দেখো। ওষুধ খেয়ে নেবে যদি ভালো হয়, ডাক্তার মানে বলবো 5 প্রাইসে ওষুধ দাও, 2 দিন খেয়ে নেবে ভালো হবে। 97 ডাক্তারখানায় যেখানে ওষুধ পাওয়া যায় শুনতে। কখন আসবে বিকালে? Y 90 C V A N 7 98 9 8 90 90 তারপরে কি মা 100 চলে যা না 99 9 90 100 বানানটা কোনো না বললাম বলো AUN H AUN DRED ABCD DRED তারপরে আর কিছু না। 100 কমপ্লিট হয়ে গেল। আচ্ছা 100 কমপ্লিট। 1 ঘন্টা ধরে লিখছি, এখন বাজে 12টা কত 12টা 14 12টা 14 সময় হলো। কালকে 1 থেকে 50 1 থেকে 50 লিখেছিলাম সকালবেলায় বলছি মনে হচ্ছে না। হ্যাঁ মনে পড়লো, রাত্রেবেলা 1 থেকে 50 মানে 1 থেকে 50, আর এখন লিখছি 51 থেকে 100 হয়ে গেল। এখন গাইস আমি এখন ঘর যাবো, কিন্তু ঘরে খুলবো। তো অলরেডি একবার বৃষ্টি হয়ে গেছে এক পয়লা, তো আবার বৃষ্টি নামানোর জন্য প্রচণ্ড পরিমাণে মেঘ ধরেছে। মেঘটা দেখতেই পাচ্ছ, ঝোড়ো হাওয়া দিচ্ছে আর প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ছে বাইরে। তো এতক্ষণে বৃষ্টিটা নামিয়েছে। তো আজকের ভিডিও এইখানে এতটা পর্যন্তই ছিল। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করো। আর আমাদের দিকে তো বৃষ্টি নামলেই কারেন্ট থাকে না, দেখতেই পাচ্ছ অন্ধকার একদম প্রপার। চলো টাটা বাই বাই, সবাই ভালো থেকো।